আর আমার এই বোনের কাছে আমরা মাপ চাই যে আমরা অনেক দেরিতে আপনার কাছে এসে পৌঁছলাম। তা আমি বসে বসে একটা জিনিস চিন্তা করতেছি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাইন্নামাল উসরি ইউসরা ইন্নামাল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে সুখ, অবশ্যই কষ্টের পরে সুখ। আল্লাহ তাআলা আমার এই বোনটা কষ্ট করে সততার সাথে অপেক্ষা করছেন, আমাদের ওসিলায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তার একটা থাকার মাথা গুজানোর একটা ছাই আল্লাহ করে দিলেন। তো এর থেকে আমাদের শিক্ষা হলো যে জীবনে কষ্ট করে সততার সাথে থাকলে আল্লাহ তাআলা কষ্টের পরে অবশ্যই সুখ দান করবেন। এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। তো সম্মানিত ভাইরা, আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আমরা দেরিতে হলেও এই বোনের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছে। এই সুযোগটা যেন আমাদের কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যেন আমাদের আরশে আজিমের ছায়া দেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করে দেন। আমরা আমাদের এই বোনের দুনিয়াতে ছায়া দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করলাম। সেই চেষ্টাটার সাথে সম্পৃক্ত ছিলেন আমার সাংবাদিক বন্ধু আসাদুজ্জামান সাজু ভাই, যিনি যার খবরের মাধ্যমেই আমরা এটা জানতে পারছি। আল্লাহ তাআলা এই ভাইকেও উত্তম দাজা দান করুক, সেই সাথে সকল সাংবাদিক ভাইদেরকে সমাজের নিপীড়িত মানুষের জন্য কাজ করার তৌফিক দান করুন। আমরা আমাদের সমাজের সমৃদ্ধশালী, সমাজের সম্পদশালী ব্যক্তিদের কাছে আহ্বান করতে চাই যে একটু তাকান আপনার ডানে, একটু তাকান আপনার বামে, একটু তাকান আপনার সামনে, একটু তাকান আপনার পিছে, আপনার প্রতিবেশীরা কিভাবে রাত যাপন করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারো প্রতিবেশী যদি ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আল্লাহ তাআলা আমরা এখানে যারা আছি আল্লাহ যেন আমাদেরকে এই জায়গা থেকে মাফ করে দেন। আমিন আমিন। সেই সাথে আপনাদেরকে এই বলে আশ্বস্ত করতে চাই যে আমরা এই সমাজ পরিবর্তনের জন্য, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, মদিনার সনদের আলোকে দেশ পরিচালনার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনোদিন সুযোগ দান করেন তাহলে এ ধরনের বোনরা কোনোদিন নিপীড়িত থাকবে না ইনশাআল্লাহ। রাষ্ট্র তাদের দায়িত্ব গ্রহণ করবে ইনশাআল্লাহ। আজকে আমাদের দেশে আমাদের সনাতন ধর্ম বলি ভাইয়েরা আমাদের ব্যাপারে সুস্বাগতম, কিন্তু ইসলামী রাষ্ট্রের শর্ত হচ্ছে সে দেশে অধর্মীদের দেখার দায়িত্ব, নিরাপত্তা দানের দায়িত্ব হচ্ছে ইসলামী রাষ্ট্রপ্রধান। অবশ্যই ঠিক। তা আমরা সেই সমাজ কায়েম করতে চাই যে সমাজে ধনী গরিব, মুসলমান ইহুদি খ্রিস্টান কারোর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। মানবিক দিক থেকে, মানবতার দিক থেকে, অধিকারের দিক থেকে সকলের সমান অধিকার থাকবে। আমরা সেই কল্যাণমূলক রাষ্ট্র করতে চাই। আপনাদের কাছে দোয়া চাই যে আমরা আজকে বোনের পাশে দাঁড়ানোর সুযোগ করতে পারছি। এই সমাজের গরিব দুঃখী মানুষের পাশে যেন আমরা সুখে দুঃখে, আমি সহ বাংলাদেশ জামাত ইসলামী আমার দলের প্রতিটা কর্মী নেতা যেভাবে আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে দিনরাত অবিরাম পরিশ্রম করে যাচ্ছে। সেখানে আপনারা জানেন পঞ্চগড়ে একটা হিন্দু পরিবার অনেকেই পানিতে ডুবে প্রায় 18 জন নিহত হয়েছে। উনি সেখানে যে সেই পরিবারগুলোর চলার ব্যবস্থা করে দিয়েছেন। বিভিন্ন জায়গায় এভাবে যেখানেই মানবতার বিপর্যয় সেখানেই বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্বশীলরা এগিয়ে যাচ্ছে। আমি আমার সকল দায়িত্বশীলদেরকে অনুরোধ করব যে আমাদের টার্গেট হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন, আমাদের টার্গেট হচ্ছে আখিরাতের কল্যাণ, আমাদের টার্গেট হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা। দুনিয়াবি কোনো লোভ লালসা, দুনিয়াবি কোনো কারণে আমাদেরকে যেন কেউ শয়তানের প্ররোচনা দিয়ে দুনিয়ার কোনো কাজের জন্য আমাদেরকে এঙ্গেজ না করেন। আল্লাহ তাআলা আমরা যা করি সবকিছু যেন মহান প্রভুর সন্তুষ্টির জন্য করে থাকি। আমরা যা করি সবকিছু যেন মহান প্রভু আমাদের আখিরাতের কল্যাণের জন্য কবুল করেন। আমিন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন এই অবহেলিত এই অঞ্চলটাকে উন্নত করার জন্য, গরিব দুঃখী মানুষের কাজ করার জন্য, আমরা তো
ব্যক্তি পর্যায়ে আমাদের আর কতটুকু সামর্থ্য আছে। দীর্ঘ 15টা বছর আমরা শাসিত হয়ে আসতেছি, আমরা নিষ্পেষিত হয়ে আসতেছি, আমরা ঘর ছাড়া হয়ে আছি। তারপরও চেষ্টা করতেছি যেখানে প্রয়োজন, যেখানে আর্তনাদ, সেখানে আমাদের ছুটে চলার জন্য। তো আমরা আমাদের সামান্য উপহারটুকু আমাদের এই বোন রুমা খাতুন গ্রহণ করবেন এবং উনি ওনার বাকি জীবনটা যেন সুন্দরভাবে উনি পরিচালনা করতে পারেন, আমরা এই দোয়া করি। আমি একটু খোঁজ খবর নিছি, অনেক মা বোনদের চেয়ে এই বোনটা অনেক সৎ এবং অনেক নির্ভীক ভাবে সে জীবনযাপন করতেছে। এইটা অনেকেই হয়তো আমরা পারতাম না। ঠিক। তো এই সততার জায়গায় এই বোনটা উত্তীর্ণ হয়েছে, আল্লাহ তাআলা তাকে একটা ব্যবস্থা করে দিয়েছে। আমরা এই বোনটার জন্য দোয়া করি, আল্লাহ যেন বলতার বাকি জিন্দেগিটা সুন্দর সুস্থভাবে এই বাচ্চা দুটোকে মানুষ করে পরিচালনা করার তৌফিক দান করেন। আমরা আজকে এখানে বোনের পাশে থাকলাম, ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা এই বোনের সুখে দুঃখে পাশে থাকার যতটুকু সাধ্য হয় আল্লাহ যেন আমাদেরকে সুযোগ করে দেন। আর আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই ভালো কাজটা করে অন্তত নাজাতের ওসিলা একটা করে দিলেন। সেই জন্য আমি আবারও আমার সাংবাদিক ভাই আসাদুজ্জামান সাজু ভাইকে ধন্যবাদ দেই যে আপনার এই প্রচেষ্টার কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি আমাদের একটু সুযোগ করে দেন, তাহলে এটা হবে আমাদের জীবনের জন্য আমাদের শ্রেষ্ঠ পাওয়া এবং আমাদের এটা সর্বোচ্চ অর্জন। এই অর্জনটা করার সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে উত্তম দাদা দান করুক। আর এইটার সাথে যারা কাজ করছে, আমার সহকর্মী ইমরান, স্থানীয় শহীদুল ভাই সহ ফজলে করিম ভাই দিয়ে শুরু থেকেই শেষ পর্যন্ত লেগে আছে, এই কাজগুলো যারা এই থানা হিসাব এখানে কয়েক দফায় আসছেন, সকলকে যেন আল্লাহ উত্তম দাদা দান করেন। আর পরিশেষে কাজটা ভিতরে কিছু কাজ একটু আছে, এটা যেন আমি আপনাদেরকে অনুরোধ করতেছি তাড়াতাড়ি, বৃষ্টি শুরু হয়েছে, থাকার ব্যবস্থা যেন অনেকে করতে পারেন। আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে এই সমাজে শান্তিপূর্ণ, ইনসাফপূর্ণ কোরআনের সমাজ কায়েম করার জন্য আল্লাহ আমাদের সেই শক্তি, সেই সুযোগ দান করুন। সর্বোপরি আপনাদেরকে এইটুকু ওয়াদা করে যেতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী যদি কোনোদিন এদেশের ক্ষমতায় আসে, এদেশের একটা কোরআনের সমাজ, যে সমাজ 1400-1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কায়েম করে গেছেন, এবং বাংলাদেশ জামাত ইসলামী যদি কোনোদিন ক্ষমতায় আসে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কেউ অন্যায় করার সাহস এই বাংলার জমিনে করতে পারবে না ইনশাআল্লাহ। সর্বত্র কোরআনের রাজ চলবে, সর্বত্র কোরআনের আইন চলবে এবং একটি শান্তিময় ইনসাফপূর্ণ সমাজ এদেশে চলবে। আজকে যেভাবে ঘুষের মহড়া চলছে, আজকে যেভাবে দুর্নীতির মহড়া চলছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিলে এদেশের মাটি থেকে দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক সকল কিছুকে নির্মূল করে একটি কোরআনিক সমাজ, জান্নাতি সমাজ আমরা প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আবারও আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।